পরিবারের মাঝে কাটানো কটা দিন ছিল এক অন্যরকম আশ্রয়। মায়ের পাশে আপন মানুষের ভিড়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। এই সময়টায় আমি শুধু আমি ছিলাম না, ছিলাম কারো সন্তান, কারো ভাই, কারো আপনজন। এখানে শক্ত হওয়ার প্রয়োজন ছিল না, নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখতে হয়নি। ক্লান্ত শরীর আর ভাঙা মন সবকিছুই এখানে জায়গা পেয়েছে। পরিবার তো এমনই এক ছায়া, যেখানে মানুষ না চাইতেই আশ্রয় খুঁজে পায়। মায়ের চোখে চোখ রাখলে কোনো প্রশ্ন জাগত না, কাজের চাপ বা জীবনের সাফল্য নিয়ে। শুধু নীরব একটা প্রশ্ন ভেসে আসত, ভালো আছিস তো? আর এই এক প্রশ্নের গভীরতায় বুকের ভেতর জমে থাকা সব কান্না যেন ভেঙে পড়তে চাইত। এই কটা দিনে আমি যেন আবার নতুন করে নিঃশ্বাস নিতে শিখেছিলাম। খাওয়ার সময় কারো স্নেহের ডাক, রাতে কারো মৃদু কাশি, ভোরে হাঁটার শব্দ, এই অতি সাধারণ শব্দগুলোই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সান্ত্বনা। কিন্তু আজ আবার সেই চেনা গন্তব্যে ফেরা, যে গন্তব্য দায়িত্বের প্রতীক, কিন্তু শান্তি সেখানে বড় দুর্লভ। এই পথটা চেনা হলেও প্রতিবার ফেরার সময় মনে হয় ভেতরটা নতুন করে ভেঙে যাচ্ছে। বাড়ি ছাড়ার মুহূর্তে কারো চোখের দিকে তাকানোর সাহস ছিল না, জানতাম একবার তাকালেই হয়তো আর ফেরা হবে না। মায়ের নীরবতা, বাবার চাপা দীর্ঘশ্বাস আর স্বজনদের স্তব্ধতা, সব মিলিয়ে পরিবেশটা এতটাই ভারী ছিল যে মনে হচ্ছিল বাতাসেও কষ্ট মিশে আছে। চলার পথে মনে হচ্ছিল আমি শুধু ভৌগোলিক দূরত্ব তৈরি করছি না, আমি যেন আবার নিজের অস্তিত্ব থেকেই দূরে সরে যাচ্ছি। এই গন্তব্যে ফিরে আবারও শুরু হবে নির্ভরতাহীন একাকী যুদ্ধের অধ্যায়। এখানে মুখের কষ্ট কেউ বুঝবে না, রাতে ফেরার অপেক্ষায় কেউ বিনিদ্র রজনী কাটাবে না, অসুস্থতার দিনে এক গ্লাস জলের জন্যেও নিজেকেই হাত বাড়াতে হবে। পরিবার কাছে থাকলে বড় কষ্টও যেন ছোট হয়ে আসে, আর দূরে এলেই সেই কষ্টগুলো পাহাড়ের মতো চেপে বসে। তবু আমরা ফিরি, কারণ জীবন এমনই, ভালোবাসার উষ্ণ আশ্রয় ছেড়ে দায়িত্বের কঠিন পথে পা বাড়াতেই হয়। আজকের এই শূন্য গন্তব্যে বসে এক তীব্র শূন্যতা গ্রাস করেছে। মনে একটাই আকুতি, কবে আবার সবাই মিলে এক হব, কবে মায়ের আঁচলে নিজেকে নিশ্চিন্তে সঁপে দিতে পারব। আল্লাহ, আমার পরিবারকে সব সময় ভালো ও নিরাপদে রেখো। আমাকে এই দূরত্ব সহ্য করার মতো শক্তি দিও, কারণ দিনের শেষে পৃথিবীর সব পথ ঘুরে সেই একটাই ঠিকানায় ফিরতে ইচ্ছে করে। সেটা কোনো শহর নয়, কোনো বাড়ি নয়, সেটা হলো পরিবার।